মান্থলি আত-তাহরিকের পাঠক একটি ইসলামিক ফেসবুক পেজ। হজ তাওয়াফের মতো শ্রেষ্ঠ ইবাদত এগুলো করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের কিন্তু পবিত্রতা অর্জন করতে হয়। এজন্য পবিত্রতা অর্জন কিভাবে করব এটা আমাদের জানতে হবে। বহু মানুষ আমাদের মাঝে জানে না কিভাবে ওযু করতে হয়। বহু মানুষ জানে না যে একজন মানুষের উপরে কখন গোসল ফরজ হয়ে যায়, কখন কিভাবে গোসল ফরজ হয় আর কিভাবে গোসল করতে হয়, নিয়ম কারণও জানে না। আমরা আপনাদেরকে এতটুকু বুঝাবো তাহারাত কাকে বলে। তাহারাত মানে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা। এই তাহারাত প্রথমত দুই প্রকার, তাহারা মানবিয়া আর তাহারা হিসিয়া। একটা হচ্ছে অর্থগত দিক থেকে পবিত্রতা, আর একটা বাহ্যিক অনুভবযোগ্য পবিত্রতা। এই তাহারা হিসিয়া হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে হাদাসুন আকবার, দুই হাদাসুন আসগার। বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা আর ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। একটা হচ্ছে অর্থগত দিক থেকে পবিত্রতা, আর একটা বাহ্যিক অনুভবযোগ্য পবিত্রতা। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আত-তাহরিক টিভির মাধ্যমে নতুন একটি প্রোগ্রাম চালু হচ্ছে, দারস হাদিস। এই দারস হাদিসে ইসলামের যাবতীয় বিষয় পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। পবিত্রতা থেকে শুরু করে পবিত্রতার যত বিষয় আছে, যত মাসলা মাসাইল আছে, তারপর সালাত, সালাতের যত বিষয় আছে, যত মাসলা মাসাইল আছে, যাকাত, সিয়াম, হজ, এরপরে কিতাবুল বই অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিবাহ, তারপর তালাক, যত বিষয় আছে সব বিষয়ই আস্তে আস্তে পর্ব আকারে আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। এজন্য দারস হাদিস এই সিরিজে আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দিবেন, আপনারা অংশগ্রহণ করবেন, এর মাধ্যমে ইসলামের যাবতীয় বিষয় জেনে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই প্রথম পর্বে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত ছোট্ট একটি বাক্য পাঠ করেছি, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শ্রেষ্ঠ ইবাদত সালাত, পবিত্রতা ব্যতীত আল্লাহর নিকটে কবুল হবে না, সেটা সহিহ নয়। সালাতের মতো শ্রেষ্ঠ ইবাদত, হজ তাওয়াফের মতো শ্রেষ্ঠ ইবাদত এগুলো করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের কিন্তু পবিত্রতা অর্জন করতে হয়। এজন্য পবিত্রতা অর্জন কিভাবে করব এটা আমাদের জানতে হবে। বহু মানুষ আমাদের মাঝে জানে না কিভাবে ওযু করতে হয়। বহু মানুষ জানে না যে একজন মানুষের উপরে কখন গোসল ফরজ হয়ে যায়, কখন কিভাবে গোসল ফরজ হয় আর কিভাবে গোসল করতে হয়, নিয়ম কারণও জানে না। কোন জায়গায় যে পানি পেল না, সে পানির পরিবর্তে মাটি আছে, তায়াম্মুম কিভাবে করতে হয়, তায়াম্মুম করা যায় কিনা তার কোনো বিধান জানে না। আমাদের মা বোনদের অনেকেই আছে যারা তাদের যে সমস্যাগুলো, বিশেষ করে হায়েদ, নিফাস, ইস্তেহাজা, এই সম্পর্কে যত মাসলা মাসাইল আছে এগুলো সম্পর্কে তারা কিছুই জানে না। আমাদের এই সিরিজে আমরা প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই প্রথম পর্বে আমরা আপনাদেরকে এতটুকু বুঝাবো তাহারাত কাকে বলে। তাহারাত মানে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা। এই তাহারাত প্রথমত দুই প্রকার, তাহারা মানবিয়া আর তাহারা হিসিয়া। একটা হচ্ছে অর্থগত দিক থেকে পবিত্রতা, আর একটা
বাহ্যিক অনুভবযোগ্য পবিত্রতা। অর্থগত দিক থেকে কেমন? যে বাহ্যিকভাবে অপবিত্র নয়, কিন্তু অর্থগত দিক থেকে অপবিত্র। যেমন একজন কাফের, সে যতই সালাত আদায় করুক না কেন, তার সালাত আল্লাহর নিকটে কবুল হবে না। কেন হবে না? কারণ তার কালব, তার অন্তর অপবিত্র। ঈমান না আনা পর্যন্ত তার অন্তর অপবিত্র থাকে। তাহলে মানাবিয়া অর্থগত দিক থেকে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ তার বাহ্যিক শরীর অপবিত্র নয়। একজন কাফের এর শরীরের সাথে আমার শরীর লাগলে আমি অপবিত্র হব না, বা আমি ওযু করার পরেও যদি একজন কাফেরের সাথে আমার শরীর লেগে যায়, টাচ হয়, তাহলে আমার ওযু ভাঙবে না, আমি অপবিত্র হব না, সমস্যা নাই। কারণ এটা তাহারা মানবিয়া, হিসসিয়া নয়। আর আরেকটা 2 নাম্বার হচ্ছে তাহারা হিসসিয়া, যেটা অনুভবযোগ্য, বাহ্যিক অনুভবযোগ্য অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। যেমন পেশাব পায়খানা করেছে, বোঝা যাচ্ছে অপবিত্র হয়ে গেছে। বায়ু নিঃসরণ হয়েছে, বোঝা যাচ্ছে অপবিত্র হয়েছে, সেখান থেকে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে। বা স্বপ্নদোষ হয়েছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে, বোঝাই যাচ্ছে যে অপবিত্র হয়েছে, সেটা থেকে পবিত্রতা অর্জন করবে। শরীরে পেশাব পায়খানা লেগে গেছে, সেই জায়গা ধুয়ে ফেলতে হবে। বুঝতে পারছি যে এটা আমি অপবিত্র হয়েছি, বা আমার শরীরে অপবিত্র জিনিস লেগে গেছে, সেটা দূর করতে হবে। এগুলোকে বলা হয় তাহারা হিসসিয়া, বাহ্যিক অনুভবযোগ্য অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। এই তাহারা হিসসিয়া হচ্ছে 2 প্রকার। তাহারা হিসসিয়া 2 প্রকার। এক হচ্ছে হাদাসুন আকবার, আর 2 হাদাসুন আসগার। বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা, আর ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা। বড় কোনটা আর ছোট কোনটা? বড় হলো যেই অপবিত্রতা থেকে গোসল ব্যতীত পবিত্রতা অর্জন করা যায় না, সেটাকে বলা হয় বড় অপবিত্রতা। যেমন স্বপ্নদোষ হওয়া, স্বামী স্ত্রী মিলন হওয়া, যখন গোসল ফরজ হয়ে গেছে, গোসল না করলে পবিত্রতা অর্জন করা যায় না, তখন সেটাকে বলা হবে হাদাসুন আকবার, বড় অপবিত্রতা। আর ছোট কোনটা? যেটা ওযু করলে পবিত্রতা অর্জন করা যায়। যেই অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য শুধুমাত্র ওযুই যথেষ্ট, এই অপবিত্রতাকে ছোট অপবিত্র বলা হয়। অতএব তাহলে আমরা বললাম তাহারা হিসসিয়া, যেটা অনুভবযোগ্য অপবিত্রতা, বাহ্যিক অনুভবযোগ্য অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা 2 প্রকার, এক বড়, 2 ছোট। আমরা যখন সালাত আদায় করতে যাব, তখন বড় এবং ছোট দুই অপবিত্রতা থেকেই পবিত্রতা অর্জন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা তো এটা বুঝলাম যে অপবিত্রতা বা তাহারা হিসসিয়া, অনুভবযোগ্য বাহ্যিক অপবিত্রতা 2 প্রকার। আরেকটা বিষয় আছে যে কোনো অপবিত্র জিনিস নিজের শরীরে লেগে যাওয়া। আপনার কাপড়ে পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, কি করবেন? যখন পেশাব লেগে গেছে, পায়খানা লেগে গেছে, তখন ওই জায়গাটা অবশ্যই ধুয়ে ফেলতে হবে, অপবিত্রতা দূর করতে হবে। কিন্তু ওযু করার পরে যদি আপনার শরীরে পেশাব বা পায়খানা লেগে যায়, তাহলে আপনার ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গ হবে না, কিন্তু অবশ্যই সেটা ধুয়ে ফেলতে হবে, ওই জায়গা ধুয়ে ফেললেই হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করছেন। সবাই জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে জানতে পারলেন যে তার জুতায় অপবিত্র জিনিস লেগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা খোলা দেখে সবাই খুলে ফেললেন। সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলেছো কেন? সবাই বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জুতা খুলেছেন তাই আমরা খুলেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জুতায় অপবিত্র জিনিস লেগেছিল, এজন্য আমি খুলে ফেলেছি। এই হাদিস কি প্রমাণ করে? এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অপবিত্র জিনিস যদি শরীরে লেগে যায় তাহলে ওযু ভঙ্গ হবে না। ওযু ভঙ্গ হলে তার সালাত হতো না। আবার সালাতের মধ্যেও যদি অপবিত্র জিনিস আগে থেকে জানতে পারেনি, সালাতের মধ্যে দেখতে পেল, যদি সালাতের মধ্যে সেটা দূর করা সম্ভব হয় তাহলে সালাত কন্টিনিউ করতে পারবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেলে দিয়ে সালাত কন্টিনিউ করেছেন, সালাত পুনরায় আদায় শুরু করেননি, পুনরায় নতুন ভাবে শুরু করেননি। আমরাও যদি এমন কোনো কিছু হয় যে অপবিত্র জিনিস লেগে আছে, সালাতের মধ্যে দূর করা সম্ভব, বা পাশে পানি আছে, আমি একটু ধুয়ে ফেললাম, কোনো কথাবার্তা বললাম না, এসে আবার সালাতে দাঁড়ালাম, সম্ভব, কন্টিনিউ করা যাবে, সমস্যা নেই। কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে সালাত ছেড়ে দিয়ে সেটা দূর করে আবারও নতুন ভাবে সালাত শুরু করতে হবে। কিন্তু ওযু ভাঙবে না। ওযু ভঙ্গের কারণ নয়, অন্য কোনো অপবিত্র জিনিস শরীরে লাগলে সেটা দূর করলেই চলবে, ওযু ভঙ্গের কারণ নয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ছোট্ট ছোট্ট আকারে ভিডিও তৈরি করব যাতে আপনাদের শুনতে সুবিধা হয়। এজন্য আজকে আর বাড়াবো না, অল্প অল্প করে আপনাদেরকে দেব, যাতে আপনারা খুব সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন এবং আপনারা সুন্দরভাবে সেগুলো পালন করতে পারেন। আজকে এই পর্যন্তই দারসে হাদিস। আগামী দারসে আবারও আমরা নতুন দার্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের এই দারসে হাদিস সবার জন্য মঙ্গলময় করুন, সবার জন্য উপকারী বানিয়ে দিন। আত-তাহরিক টিভির মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো ছড়িয়ে দিন এবং আত-তাহরিক টিভির যে সুনাম আমাদের মাঝে আছে, যে কোনো অ্যাড ছাড়াই স্রেফ দাওয়াতি কাজের উদ্দেশ্যে আত-তাহরিক টিভি আপনাদের মাঝে অগ্রসর হচ্ছে, এজন্য আত-তাহরিক টিভির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আত-তাহরিক টিভিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর এর জন্য আপনাদের করণীয়, আপনারা প্রত্যেকটা ভিডিও, আত-তাহরিক টিভির প্রতিটি ভিডিও আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, যাতে সবার কাছে সেগুলো পৌঁছে যায়। এই আশাবাদ ব্যক্ত করেই আজকে বিদায় নিচ্ছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।